আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম আপনাদের সঙ্গে আবার গল্প করতে। হ্যাঁ, আজকের ভিডিওর উপরই আমি আলোচনা করব। তবে ইদানিং দেখা যাচ্ছে পুরনো ভিডিও কারা যেন নাড়া দিচ্ছে। বারবার পুরানো ভিডিওগুলো চোখের সামনে আসছে, জানি না হয়তোবা নতুন ভিউয়ার্সরা যারা ওদের সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার হতে চায়, জানতে চায়, তারা বোধহয় দেখে। এই জন্য কেন যেন পিছনের ভিডিওগুলো চোখের সামনে প্রায় আসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা কি দেখলাম? আমি কিন্তু গতদিন বলেছিলাম বাপ্পি আজকে যে ইফতারিগুলো দিচ্ছে, ভিডিও তৈরি করছে, কন্টেন্ট তৈরি করছে, ডলার কামাচ্ছে, মার বলছে যে মায়ের নামে এগুলো আমি দান সৎকা করছি, সেগুলো আসলে ছিল বাপ্পির মায়ের টাকা। আজ প্রমাণ পেয়ে গেলাম, আরও 100% প্রমাণ পেলাম। বাপ্পি কী করছে, তার মায়ের ঘরে গেল, মায়ের এটা ওটা হাতালো, মায়ের কোথায় কি আছে এগুলা কিন্তু তার আগেই দেখা, বাট কন্টেন্ট তৈরি করার জন্য সে সেইভাবে মানে পাট করে সাজিয়ে রেখে দিয়েছে যে এটা আমি দেখাবো। তো সে এটা হাতাচ্ছে, ওটা হাতাচ্ছে, হাতাতে হাতাতে মায়ের ওখানে কিছু টাকা পেলো, কয়েক হাজার টাকা পেলো। তো আসলে কিন্তু নয়, সে বহু আগেই তার মা মারা যাওয়ার পরপরই সে ওগুলা হাতানো হয়ে গিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি কিভাবে। ওই যে দেখছেন না পাশে আলনা, আলনাটা কিন্তু খালি। আর আলনা যেহেতু খালি, নিশ্চয়ই তখন ওই ওয়ার্ড্রোব, আলমারি এগুলা আর বাকি রাখেনি। সেখান থেকে বেশ মোটা অঙ্কের টাকাটা সরিয়ে আজ বাপ্পি আপনাদের দেখালো সামান্য কিছু টাকা তার মা জমিয়ে রেখেছে এখানে নগদ হাত খরচ করার জন্য। বাট বাকি টাকাটা নিয়ে বাপ্পি কী করছে? ওই যে দালান দেখছেন না, ওই যে নিচতলায় যেসব বাকি ছিল কাজকর্ম, মানে যে ওয়াশরুম না কোথায় কি বাকি ছিল, সেই কাজগুলা, মায়ের অসম্পূর্ণ কাজগুলা সে করছে। আর কি করলো? সে মায়ের টাকা দিয়ে সে দান খয়রাত করলো, বাট নিজের নামটা শো করলো। এবং কি করছে? সে ওটা দিয়ে কন্টেন্ট তৈরি করে ডলার কামাচ্ছে। কি লাভ হলো? দেখিয়ে দেখিয়ে তুমি ওই হাফ কেজি, এক পোয়া, ওই যে আধা কেজি তেল, এগুলা দিয়ে তুমি কি বোঝালে? 250 গ্রাম ছোলা, 8-10টা খেজুর, তারপর হাফ কেজি মুড়ি, হাফ কেজি তেল, ইফতার হয়ে গেল দেওয়া। সেটাও ছিল মায়ের টাকা। তুমি যে ইফতার দিয়েছো, তুমি 10 জনকে না দিয়ে ওই ইফতারটা তুমি 2 জনকে দাও, 3 জনকে দাও, 4 জনকে দাও, 5 জনকে দাও। তার বেশি ওখানে 5 জনের ইফতার ছিল না। 5টা পরিবারে যদি তুমি ওটা দিতে না, তাও না 10 দিন তারা ইফতার করতে পারতো। কিন্তু তুমি ওই হাফ কেজি তেল এটা ওটা দিয়ে, মানে কোনো পরিবারে যদি 7-8 জন থাকে, একদিনেই শেষ। তো যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় কথা, মিথ্যাচার করছে। এই যে বাপ্পি মিথ্যাচার করছে, আজকে এসে সে তার ওয়াইফের গুণগান গাইলো। সে শাড়ি দেখিয়ে বলল এই শাড়িগুলা তার মা আর নিশি দিয়েছে। আপনারা কেন আমার বউ নিয়ে, আপনাদের ভাবি নিয়ে কেন যে এত সমালোচনা করেন? আপনাদের ভাবিকে কেন যে আপনারা এত খারাপ বলেন? আপনার ভাবি খুব ভালো, আপনার ভাবি এটা করতো, ওটা করতো। আপনার ভাবি মোটামুটি বউয়ের গুণগান করতেই সে আসছে, মানে বউকে সে ফেস করতে চাচ্ছে, বউকে সে ক্যামেরার সামনে আনতে চাচ্ছে, গালিগালাজ থেকে বাঁচাতে চাচ্ছে। ইস, কত টাকা লস হয়ে যাচ্ছে। এই যে বউকে দেখাতে পাচ্ছে না, বউ কন্টেন্ট তৈরি করতে পারছে না, কত যে লস হচ্ছে। কিসের মায়ের মরার শখ? বড় শখ তো ওই নিশি, বাপ্পি, তিশার কন্টেন্ট তৈরি করতে না পারা। নিশি কী করছে? বারবার হেলে দুলে কখনো কমেন্টস করছে। শুনলাম যে ফাতেমা মানে নিশি, সে বিভিন্নভাবে আসার জন্য পায়তারা করছে। তো চলে এসো নিশি, ওয়েলকাম, ওয়েলকাম নিশি। এসে ভাই ভাবিকে নিয়ে একটু গল্প সল্প করো, একটু মিথ্যাচার করো, মায়ের আত্মাটা শান্তি পাবে। মায়ের জন্য একটু কান্নাকাটি করো, একটু ওই যে বাবার জন্য তো তুমি এখনও কান্না করে যাও, মায়ের জন্য না জানি কত যুগ কান্না করবে বসে বসে ওই খবর পাঠের মধ্যে, কতবার মাকে কি করবে। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম তোমাকে দেখার, তিশাকে দেখার। তিশা ফ্রেস্তা, তিশা খুব ভালো, তিশা তার শাশুড়ির খুব যত্ন নিত, তিশা খুব লক্ষ্মী বউ হয়েছিল, মা তার বউকে খুব সম্মান মানে ভালোবাসতো, আর তিশা তার শাশুড়িকে খুব সম্মান করতো, ইত্যাদি ইত্যাদি ডায়লগ আজ কে দিল? বাপ্পি দিয়ে গেল। আর সাথে ওই যে আমার চ্যানেলটি ছোট্ট হলেও না ওরা দেখতে পায়, আমি তো বহু প্রমাণ পেয়েছি অলরেডি। কাল যখন বলেছি বাপ্পি তার মায়ের টাকা, জমানো টাকা থেকে এই দান সৎকা করেছে, আর সে কী করছে? পট করে সে ভিডিও নিয়ে চলে আসছে যে মায়ের টাকা আজই প্রথম সে দেখলো। আরে বাপ্পি, তোর মতো লোভী ছেলে সে তো দ্বিতীয় দিনই মায়ের কোথায় কি আছে হাতাহাতি শুরু করেছে। দ্বিতীয় দিনই মায়ের ভাণ্ডারে কোথায় কি রেখে গেছে সেটা তোমার হাতানো হয়ে গিয়েছে।
তুমি বললে আর বিশ্বাস করলাম। তোমার পাশের আলনা খালি, সে কাপড় চোপড় গুছিয়ে রেখেছো, মায়ের ঘর গুছিয়ে রেখেছো, আর মায়ের ভ্যানিটি ব্যাগে হাত দাওনি, মায়ের পার্সোনাল ব্যাগে হাত দাওনি। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে? যেগুলা যেগুলা দেখানোর না, সেগুলাই তুমি শো করে রেখেছো এবং কন্টেন্ট তৈরি করার সময় সেগুলাই আমাদের সামনে দেখিয়েছো। বাকি জিনিস তুমি হাপিস করে দিয়েছো। হ্যাঁ বাপ্পি, বাকি জিনিস তুমি হাপিস করে দিয়েছো। তো এর বেশি আসলে তোমার মতো কোলাঙ্গারকে নিয়ে আজকে আর আমি কিছু বলবো না। এবার চলে যাই কাকে নিয়ে কথা বলবো? এবার কথা বলবো ওই যে বাংলা ভাই পারভেজ, যার ছবি অলরেডি ভেসে উঠেছে, সেই পারভেজের কথা বলবো। সে আজ চলে এসছে ভিডিও নিয়ে যে আপনারা আমাকে এই সংসার ভাঙার জন্য বকাঝকা করছেন, কথা বলছেন, আসলে এর জন্য আমি দায়ী নই, এটা ওটা, ওদের সংসারে আমি হলাম ছেলের মতো, আমি শারমিনের মাকে নিয়ে আসবো ব্যাপারটা বলার জন্য। কী সম্পর্ক? আরে তুমি সাজানো গোছানো কথা কি আমাদের শোনাতে আসবে? এই যে শারমিনের মার সাজানো কথা কি শোনাতে আসবে তুমি? সেটা তো গুছিয়ে, সেটা তো তৈরি করে তবে ক্যামেরার সামনে আনবে। খালাম্মা, আপনাদের পরিবারের সাথে আমার কি সম্পর্ক? আমরা জানি ওই পরিবারের সাথে তোমার লটর পটর সম্পর্ক, ওই পরিবারের কাছে তোমার ডাল ভাত সম্পর্ক। তো তো কি হয়েছে? আমরা তো দেখতে পাচ্ছি তোমার চরিত্রটা। তুমি কি করলে বাংলা ভাই? তুমি এত বড় সেনা, তুমি শারমিনের কথাগুলা ভিউয়ার্সদের শুনিয়ে দিলে, রাজের অপমান অপদস্থ করে শারমিন যে কথাগুলো বললো সেগুলা তুমি শো করলে, বাট রাজ যখন মুখ খুললো কিছু বলার জন্য তখনই তুমি কাট করলে, ভিডিওটা কেটে দিলে, শেষ করে দিলে। আমরা কি বুঝবো এখানে? আমরা তো বুঝেই নিয়েছি তুমি এক পক্ষ হয়ে ভিডিও করছো। তুমি শারমিনদের বাসায় যেয়ে শারমিনের এই বিয়েতে কেন যেন তুমি সাপোর্ট করো না কেন? তুমি কি শারমিনকে মানে ভালোবাসো? তুমি কি শারমিনের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি তুমি নিজেকে যতই সুপিসাদিক মানে প্রকাশ করো না কেন, তোমার ক্যারেক্টার আমি দিয়েছি। তুমি কি করছো? তুমি ডুয়েট করছো, তুমি ওই ছোট ছোট যে শর্ট ভিডিও করছো, সব কিন্তু ওই সুন্দরী সুন্দরী মেয়েদের সামনে নিজেকে শো করছো। তার মানে সশরীরে তো আর যেতে পারছো না। ওই যে চেহারা, ওই যে জঙ্গি মার্কা বাংলা ভাই মার্কা চেহারা, ওটা নিয়ে তো কোনো মেয়ের সামনে যেতে পারো না। তাই কি করছো? তাই কালা পাড়া বাংলা ভাই ওই যে মেয়েদের ছবি এনে এনে ছোট ছোট শর্ট ভিডিও বানাচ্ছ, তাদের সঙ্গে ওই যে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছ। তাতেই আমরা বুঝে গিয়েছি তুমি কতটা ভালো। তোমার চরিত্র ফুলের মতো কেমন পবিত্র। তুমি নিজেকে দাঁড়িয়ে রেখে মনে করছো তোমাকে সবাই ভালো বলবে, ফরেস্টগার লোক বলবে, একদম না। তুমি হলো ভণ্ড, লেবাসধারী পাজি। তুমি লেবাসধারী পাজি। তাই তুমি কি করছো? তুমি খুব সূক্ষ্মভাবে শারমিনের সংসারটা ধ্বংস করে দিলে। তোমার ইন্ধনে, তোমার ইন্ধনে এই যে বেলাল বাকিটা শেষ করে দিল। তোমরা সবাই মিলে বেলালের ব্রেন ওয়াশ করিয়েছ যে এই শারমিন বিয়ে করছে, সংসার করছে, এখন তোর সংসার কিভাবে চলবে, তোকে কে দেখবে। এই যে এখন রাজ বড় হয়ে যাবে, রাজ বড়লোক হয়ে যাবে, আর শারমিনের মা মেয়েকে বিয়ে দিতে চায় না। মেয়েকে তার অন্য জামাইয়ের কাছে থাকবে, সংসার করবে, চক্ষু আড়াল হবে, এটা শারমিনের মা কিছুতেই মেনে নিতে পারে না। এই জন্য শারমিনের মা মেয়ে চক্ষু আড়াল হলেই অসুস্থ হয়ে পড়ে। মেয়ে চক্ষু আড়াল হলেই সে কি কান্নাকাটি শুরু করে। তো বলি, ছেলেকে মেয়েকে ঘরের শোকেজের মধ্যে সাজিয়ে রেখো, ঘরের শোকেজে সাজিয়ে রাখো। শারমিন তো ফার্নিচারগুলো নিয়ে এসছে, রাজ তো ফিরিয়ে দিয়েছে সেই ফার্নিচারে এখন মেয়েকে সাজিয়ে গুছিয়ে রেখে দাও। কি দরকার মেয়েকে বিয়ে দেওয়ার? কি দরকার মেয়েকে অন্যের ঘরে সংসার করানোর? কোনো দরকার নেই। তোমার মেয়ে, তোমাদের বোন তোমাদের ঘরে রাখো। ওই পারভেজ আসছে কালা পাড়া বাংলা ভাই, ওকে ঘর জামাই করে রাখো। ওর এক বউ থাকে বোধহয় মানে গ্রামের বাড়ি, আর এক বউ থাকলো ঢাকা, অসুবিধা কোথায়? মুসলিম, 4টা বিয়ে তো করতেই পারে। আর সামর্থ্য, হ্যাঁ, কালাপাড়া ওই বাংলা ভাইয়ের না থাকলেও শারমিনের তো আছে, শারমিন চালিয়ে নেবে। আর কালাপাড়াদের কিন্তু হ্যাপি জোর হয়, হ্যাপি জোর। শারমিনকে সন্তুষ্ট করতে পারবে, শারমিনকে তৃপ্তিও দিতে পারবে। কালাপাড়া লেগে যাও, জমবে ভালো। তো বন্ধুরা, কালাপাড়ার কথা বাদই দিলাম। আজ কিন্তু সবচাইতে চমক লেগেছে কার কথা জানেন? কার কথা? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমাদের খুকিভাবে সেই চমকদার ভিডিও নিয়ে বক্তৃতা দিতে চলে এসছে।
হ্যাঁ, খুকি ভাবি আমাদের মাঝে শারমিন আর এই যে মিমের সম্পর্ক, শারমিনের বর্তমান অবস্থান সম্পর্ক নিয়ে কথা বলতে চলে এসছে। তাকে নাকি ভিউয়ার্সরা প্রশ্ন করছে যে শারমিনের বর্তমান অবস্থা কী, শারমিন আর মিমের মধ্যে সম্পর্কটা কী, ইত্যাদি ইত্যাদি জানার জন্য নাকি খুকিকে কারা কমেন্টস করে, মেসেজ করে। বুঝলাম না কারা কমেন্টস করে, কিভাবে করে, খুকির তো কমেন্টস বন্ধই থাকে। তো যাই হোক বন্ধুরা, যেটা খুকি আমাদেরকে ওই মুহূর্তে বক্তৃতায় এসে বলল যে শারমিনের সংসার আপনারা যেভাবে দেখছেন ওভাবেই অতটুকুই সংসারে। আসলে যতটুকু জানি যে এখনও অফিসিয়াল তো বলতে পারে না, এখনও ডিভোর্স হয়নি। আর হলো শারমিন আর মিমকে নিয়ে আপনারা যেটা দেখেন ওরকমই সম্পর্ক, কথা হয় না। বাট আমার কাছ থেকে তারা দুজনেই জানতে চায়, বিশেষ করে মিম আমার কাছে প্রত্যেক সময় শুনে শারমিনের কী অবস্থা, শারমিন কী করছে, কেমন আছে শারমিন, ইত্যাদি ইত্যাদি। কারণ ওদের আর আপনারা যে আমার কাছে জানতে চান তারও একটা রিজন আছে। রিজন কথাটা তারা প্রত্যেকেই খুব ইউজ করে। রিজন আছে, কারণ হলো ওই যে আমার সঙ্গে তো ওদের খুব ভাব, এই জন্য এই ভাবটাই তো কাল হয়ে দাঁড়িয়েছে। আজকে খুকির ভিডিওটা দেখে আবার মনে হয়েছে খুকি এখানে হলো কালপিট। হ্যাঁ, কালপিট। কেন জানেন? ওই যে ব্ল্যাক ম্যাজিক বলে একটা কথা আছে, ওই যে কথায় আছে না, আম, কি যেন, মানলে ভালো তর্কে বহুদূর, এরকম একটা কি যেন কথা আছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়লো যে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। এটা বিশ্বাস করলে আপনি মেনে যাবেন, আর যদি তর্ক করতে যান অনেক দূর এগিয়ে যাবে। তো ব্ল্যাক ম্যাজিক এটা অস্বীকার করার কিছু নাই। বর্তমান যুগে আমরা যতই আধুনিক হই না কেন, এই জায়গাটায় আমরা কিন্তু মানে আমাদের মানতেই হবে যে কিছু কিছু মানুষ আছে এখনও, বিশেষ করে গ্রামের জায়গায়, এখনও এই জায়গাটা তারা ব্যবহার করে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকটা তারা ব্যবহার করে থাকে। আমরা দেখেছি সাবিনা বাড়ি করার সময় কী কী যেন ওই যে ইত্যাদি ইত্যাদি দিয়ে ঘরটার বন্ধ করতো, কি যেন দিত টিত, কী কী পড়তো, সিঁদুর দিত, চুল দিত, নখ দিত, হাত দিত, পা দিত, ইত্যাদি ইত্যাদি দিয়ে দিয়ে ঘরের কোনায় কোনায় পুঁতে রাখতো। তো যাই হোক, এটা থেকে আমাদের বিশ্বাস, মানে আমার বিশ্বাস হয়েছে যে তারা এখনও ব্ল্যাক ম্যাজিক না করলে তারা এভাবে প্রতিটা জামাইকে ক্যাবলাকান্ত কীভাবে করে রাখে, কিভাবে এই যে আরিফ বাবু বাপ্পি তিনটা জামাইকে তারা বসে রেখেছে, তারা ভেড়া করে রেখেছে। তিনটা জামাই কিন্তু ভেড়া ভেড়া করে এই এই পদ্মা পারে ব্ল্যাক ম্যাজিকে করে রেখেছে। তো এই যে শারমিনের সংসার ভাঙার পিছনেও একটা হাত আছে। কার হাত? মিমের হাত। মিমের সহ্য হচ্ছিল না, কেন জানেন? মিমের সহ্য হচ্ছিল না কারণ শারমিন কিন্তু ভালো একটা ভিউ পাচ্ছিল, ভালো ডলার কামাচ্ছিল। রাজকে নিয়ে সংসার করে, রাজকে নিয়ে বিয়ে করে শারমিন কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করছিল, লোকজন দেখতে যেত। শারমিনের হাজব্যান্ড রাজ, হ্যাঁ রাজের মধ্যে অশিক্ষিত ভাব আছে, বা জামা কাপড় পরে রং ঢং খারাপ করে না। শুনেছি সে নাকি বাড়ি কাজ করতো, আর বাড়ি কাজ করা পোলাপান একটু মানে ভিতরে যাই থাকুক, ভিতরে মানে পেট ভরা বুদ্ধি থাকুক আর না থাকুক, রং তামাশা স্মার্ট ভাব একটু ভালোই জানে। তো যাই হোক, সেই রাজের এই চলাফেরা চেহারা, আর মানে যদিও রাজের মধ্যে কিছুই নাই, না আছে শিক্ষা, না আছে টাকা পয়সা, তার মধ্যেও রাজের অনেক কিছু ছিল। সে দেখতে ভালো ছিল। আমার মনে হয় এই ছেলেটাকে যে যত যেভাবেই বলুক না কেন, আমার এই চোখ বলে ছেলেটার মধ্যে একটা সরলতা আছে। সেই সরলতা ছিল যেটার আকৃষ্ট হয়ে পড়েছিল মিম। কারণ মিমরাও কিন্তু পুরুষ খেকো, মিমরাও কিন্তু ভালো ভালো পুরুষ দেখলে মাথা ঠিক থাকে না। এই রাজের ভিতরে যাই থাকুক না কেন, রাজকে দেখে মানে উপরটা দেখে মিম পাগল হয়ে গিয়েছিল। তাই মিম যখন যখন মিম রাজকে এবং শারমিনকে অপমান অপদস্থ করলো অন ক্যামেরাতে, এবং শারমিনও পরিপ্রেক্ষিতে করলো, তখন কিন্তু ওই মিম মিম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। হ্যাঁ বন্ধুরা, ওই মিম প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। আপনাদের মনে আছে 3 বোন মিলে রিসর্টে গিয়েছিল আনন্দ ফুর্তি করতে? 3 বোন। তখনও কিন্তু খুকির সঙ্গে, কুকুমনির সঙ্গে ভাবটা ভালো ছিল না। খুকুমনির মেয়েটাকে কিন্তু আনেনি তাদের ওই রিসর্টে, তাদের ওই মানে পুচকু পাচকাকে নিয়ে, তাদের ওই পোলাপান নিয়ে, এমনিকি ধুমসি মরিয়মকে নিয়ে পর্যন্ত গিয়েছিল। তারপরেও কিন্তু তার ওই খুকুমনির মেয়েটাকে নিয়ে যায়নি। শুধু তাই নাই, মনে পড়ে একটু পুরানো ভিডিও নাড়া দিন না, মনে করুন না, ওই যে
আম, মিমের সঙ্গে যখন প্রথমবার বাবুর বিয়ে হলে আসে, জোড়া আসে, তখন ডাকছিল না এই খুকি, তিশা ডাকছিল এই খুকি, মিম আসা পড়ছে, বাবু আসা পড়ছে, কিন্তু খুকি ঘর থেকে বেরই হলো না। তখনও, তখন কিন্তু মিম কি বলেছিল, মিম বলেছিল আমারও তো দরকার নেই, যে আমার সাথে না মিশবে আমি তার সঙ্গে অত খাতির করি না, আমি কোনো কাউকে তোয়াজ করে চলি না, ইত্যাদি ইত্যাদি খুকুমণিকে বলেছিল। সেই খুকুমণি হঠাৎ করে এই 3 মাস কী করে এত পিরিত জন্মালো? এই খুকুমণির সঙ্গে হঠাৎ করে এই 3 মাসের মধ্যে এতটা ডলাডলি, সেই খুকুকে, খুকুর মাকে এত চামচামি মানে মিমের করতে দেখে আই এম তো অবাক। নিশ্চয়ই এর মধ্যে কোনো যোগসূত্র আছে। আমি তো আজ খুকুর কথাতে, মানে খুকুমণির কথাতে মাথা আমার ঘুরতে থাকলো, যে কেন এত চামচামি করছে খুকির, মিমের, মিম কেন চামচামি করছে খুকুর, এর মধ্যে কারণটা কি হতে পারে? দুজনেই তো সাপ আর বেজি ছিল। বিশেষ করে মিম তো কখনো খুকুকে এরকম চামচামিগিরি করেনি। মা থেকে শুরু করে, মানে মাউই মা, মাউই মা, মাউই মাকে আমরা সম্মান করি, মাউই মাকে আমরা এই করি ওই করি, আর খুকি, খুকি, খুকির যে ছোট মেয়েটা তার সঙ্গে যে ভাব, কারণটা কি? কারণটা হলো ব্ল্যাক ম্যাজিক। এই যে শারমিনকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, এই ঘটনাটার সাক্ষী খুকি। আর এই ব্ল্যাক ম্যাজিক করতে হলে না কিছু পুঁতে রাখতে হয়, কিছু এটা ওটা আনতে হয়। যতটুকু আমরা টেলিভিশনে দেখেছি, কিংবা আপনি একটু গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে ব্ল্যাক ম্যাজিক কীভাবে কী করে। তো সেখানে যেয়ে দেখতে পেলাম যে যে ঘরে বসবাস করে সেই ঘরেই রাখতে হয়। তো আমার মনে হয় যে এই সোর্সটাই ছিল খুকি। খুকি মাঝে মাঝে ওই বাড়িতে যেত। এই যে এ বাড়ি দেখুন না, যেখানে শারমিনদের বাসায় যে সে থাকলো, অথচ উপস্থিত আছে মিম, মিমের বাসায় সে গেল না। শারমিনদের বাসায় এই ওদের একটা মানে পরিবারের মধ্যে তো একটা অশান্তি ঘটছে। সেই অশান্তির মধ্যে যে পাত পেরে খেলো, মাংস টাংস দিয়ে এটা ওটা দিয়ে কন্টেন্ট তৈরি করে, আসলে এই ফাঁকে কিন্তু কাম হয়ে গিয়েছে, কিছু একটা পুঁতে রেখে চলে আসছে ব্ল্যাক ম্যাজিকের। আর খুকি আসার পর কিন্তু আগুন আরও জ্বলতে লাগলো। খেয়াল করে দেখেন, একটু নরম হয় আবার জ্বলে, একটু নরম হয় আবার জ্বলে। শুধু তাই নয়, খুকি মাঝে ওই যে মানে এই যে বাপ্পির মা যে মারা গেল, তার আগে একবার খুকি এসেছিল, তখনও কিন্তু গিয়েছিল কোথায়, এই যে এদের বাসায়, অর্থাৎ শারমিনদের বাসায়, তখনও কোনো একটা আকাম করে আসছে। আমি দেখেছি তার পরপরই কিন্তু আগুনটা নিভে নিভে ভাব তার মধ্যে ছট করে জ্বলে উঠলো। অর্থাৎ পুরোপুরি মানে নারায়ণগঞ্জ গেল, এটা গেল ওটা গেল, মানে মিটমাটের একটা পথে চলে এসেছিল, আবার আগুন লেগে গেল। খুকির এখানে কোনো হাত আছে। আর খুকিকে দিয়ে সব করাচ্ছে কে? মিম। হ্যাঁ, মিম করাচ্ছে। মিম বিষিয়ে তুলছে এই সম্পর্কটাকে কালো জাদু দিয়ে। হেল্প করছে কে? খুকি এবং মিমের মা। মিমের মা, 3 বোন মিলে, এবং মা, খুকি, এই 5জন এই ঘটনাটা মূল কারসাজি করছে। শারমিনকে মোটামুটি বিষিয়ে তুলছে এই এদের সম্পর্কটা বিচ্ছিন্ন করার জন্য। এটা আমি কনফার্ম। আজ আজ খুকি যে ডায়লগগুলো দিয়েছে, সেই ডায়লগগুলোর মধ্যে খুকি খুব বলছে, আপনারা যেটা মনে করছেন না, তারা হাজার হলেও রক্তের সম্পর্ক, বা মিমের সঙ্গে শারমিনের ননদ ভাবির সম্পর্কটাই না, তারা সম্পর্ক ঠিকই আছে, আমার কাছ থেকে নেয়, এবং খুব শীঘ্রই, এখন তো ছাড়াছাড়ি হয়েই গিয়েছে, অর্থাৎ শারমিন তো এখন মানে অফিসিয়ালি একটু বাকি, হয়তো ওদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে, বাকিটা কমপ্লিট। তো তো যখন দেখছে যে সম্পর্কটা মোটামুটি বিচ্ছিন্ন, তখন এই যে মিম, মিম এখন চাইছে, কি চাইছে? মিম এখন চাইছে শারমিনের সঙ্গে আবার খাতির জমাতে। শারমিনকে নিয়ে কন্টেন্ট তৈরি করবে, শারমিন সামনে বাচ্চা হবে, শারমিন যাবে সেই বাচ্চা পালবে, শারমিন যাবে তাকে সেবা যত্ন করবে, ইত্যাদি ইত্যাদি চাইছে। অর্থাৎ আমরা তো দেখেছি, যখন মিমের যাকে প্রয়োজন হয় তাকে ব্যবহার করে, তার সঙ্গে ভালো ব্যবহার করে তার কাছ থেকে কাজ উদ্ধার করে, পরক্ষণেই তাকে আবার চোখ উল্টে ফেলতেও পিছপা হয় না। তার প্রমাণ কিন্তু আমরা বহুবার পেয়েছি। শারমিনের ক্ষেত্রে পেয়েছি, সে যখন একা ছিল তখন শারমিন ছিল তার বড় বান্ধবী। শারমিনকে সে কাছে কাছে রাখতো, শারমিনকে দিয়ে সে বিভিন্ন রকম কাজ করাতো, শারমিনকে দিয়ে সে মানে অনেক হেল্প পেয়েছে। এখন পরবর্তীতে যখন বাবুর সাথে সম্পর্ক হলো এবং সংসার করলো, তখন শারমিন হয়ে গেল মহাশত্রু। এখন শারমিনের সংসারটা তছনছ করে দিল। শারমিন যখন ওই ছেলেকে দিয়ে, অর্থাৎ বিয়ে হওয়ার পর রাজকে দিয়ে উপরে উঠছিল, বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছিল, বিভিন্ন রকম সুখ ছিল, সুখের ভিডিওগুলো, সুখ থাকুক আর না থাকুক আমরা তো দেখছিলাম তারা সুখী, সেই সুখের ভিডিওগুলো তৈরি করছিল সুন্দর সুন্দর, এবং অনেক রকম রঙ্গ তামাশা করছিল। এগুলা ওর চোখে বাজছিল।
যে কি ব্যাপার, আমার চাইতে বেশি ডলার কামাচ্ছে, আমার চাইতে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, আমার চাইতে ভালো স্বামী, আমি কাইল্লা, আমি একটা শুকনা, আমি একটা শগুনের মতো চেহারা, বাবুকে নিয়ে সংসার করি, আর ও তত্তাজা সাদা, দেখতে ভালো, নায়কের মতো ডিজে করা পোলাকে নিয়ে সংসার করছে। এটা কি মেনে নেওয়া যায়? না না না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। মা, মা যে করে হোক এই সংসারটা ভেঙে দাও। খুকু, খুকু ভাবি আমার, এই সংসারটা ভেঙে দাও, আমি পাচ্ছি না, আমি কিছুতেই পাচ্ছি না। ঠিক এইভাবেই আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক করে শারমিনের সংসারটা তস নস করে দিল ওই ওই ব্যাপারী পরিবারের মিম, খুকি এবং মিমের মা মিলে। যেখানে অসহায় বাবুর চেহারাগুলো দেখেছেন, দিনকে দিন কাইল্লা, আর কদিন পর নিগ্রোকে খাতায় নাম লিখবো। নিগ্রোতে তো একটু তত্তাজা ভালোই দেখা যায়, আর বাবুকে কেমন দেখা যায়, মনে হয় যেন দিনকে দিন ওই যে থ্যালাসেমিয়া যে ভাই আছে, ভাই আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যে অবস্থা করছে মিমরা ব্ল্যাক ম্যাজিক করে, ওই পরিবারের সব মরবে, সব ধ্বংস হয়ে যাবে এক এক করে। বাবু সেই পথে হাঁটছে, আর অটোমেটিক থ্যালাসেমিয়া তো আছেই। তারপর শারমিন, সেও এখন ধুকে ধুকে মরছে। শারমিনের মা, সে তো আজ আছে কাল নেই, সে অবস্থা বরাবরই। তো এই অবস্থা, তো এই কথাই আমি বলতে এসেছিলাম বন্ধুরা। মূলত আরেকটা কথা, গতদিনের ভিডিওতে আপনারা দেখেছেন মিম ধারণা করছে যে, একটা কথা বলে ফেলেছে বন্ধুরা, এই কথাটা আমি শেয়ার করতে চাই আপনাদের মাঝে। যে মিম বলছিল যে, আপনারা তো জানেন বাবু বাইরে অস্থির হয়ে গিয়েছে, বাবুকে ফোন দিচ্ছে, পাচ্ছে না, একেবারে উদ্বিগ্ন হয়ে গিয়েছে, বাবু কোথায় গেল কোথায় গেল। বাবু আসলে ঝাড়ি ঝুড়ি মারলো এবং বলল যে, এমনিতেই আমাদের পরিবারে একটা ঝামেলা হচ্ছে, জানেন, খুব টেনশন লাগে। পরিবারের ঝামেলার সঙ্গে বাবু না আসা কী সম্পর্ক বলুন তো? কে ইঙ্গিত করেছে যে বাবুকে কেউ মেরে ফেলতে পারে, বাবুকে কেউ মারতে পারে, বাবুকে কেউ রাস্তাঘাটে ঠাস ঠাস দিতে পারে? তো বন্ধুরা, বাবুকে ঠাস ঠাস করে দিতে পারে, এত অপকর্ম করে ফেলেছে বাবু। অর্থাৎ রাজের বাবা মাকে তাহলে কতটা অপমান করেছে, এবং রাজ কতটা তাহলে বাবুকে শত্রু মনে করছে, যে বাবু বাইরে আছে, বাবুকে কেউ শাসিয়ে দিতে পারে, কেউ ঠুস দিতে পারে, সেই ভয়ে সে অস্থির হয়ে গিয়েছিল যে কি হলো কি হলো। তাই সে বলেই ফেললো। আপনারা তো জানেন আমাদের পরিবারে একটা ঝামেলা হচ্ছে, তাতে কি বোঝা যায়? বাবুকে এরকম উস্কানি দিয়েছে, তুমি যাও তোমার বোনকে উদ্ধার করে নিয়ে আসো, যাও তুমি ওর ভেঙে দিয়ে আসো। সেই ভাঙাভাঙি করেছে বিধায় এখন উল্টা ভাঙা খাওয়ার ভয় করছে। আর এই জন্যই কি তাড়াহুড়ো করে ঢাকা থেকে পালাচ্ছে? এই জন্যই কি ভাঙা খাবে সেই ভয়ে? কারণ হাজার হলেও ঢাকাইয়া পোলা তো, রাস্তা ঢাকায়া পোলা। তার উপর দেশের যে অবস্থা, এখন যদি ওই বাবু এমনিও ভাঙাভুঙি খায়, কারণ দেশের তো এখন চারিপাশেই যে অবস্থা, জানছেনই দেশের অবস্থা, অরাজকতা চলছে। মিম, তুমি কি জানো দেশের কি অবস্থা চলছে? তোমার পরিবারেই কেবল অশান্তি না, দেশেরই এরকম 12টা, যাকে পাচ্ছে তাকেই গোতায় ছেড়ে দিচ্ছে। তোমার বাবুকে তুমি ওই যে কোলে কোলে রেখো, বাইরে যেতে দিও না মিম, বাইরে যেতে দিও না। বাবুর যে অবস্থা, টোকা মারলেই পড়ে যাবে, টোকা মারলেই ছিঁড়ে যাবে, বাবু ওঙ্গা একবারে কানবে। তাই বাবুকে তুমি কোলে কোলে রাখো। এখন এমনিতেই ঠুসঠাস চলছে সারা জায়গায়, আর ঢাকাতে তো কথাই নেই। সেই দোষটা কিছু হলে আবার রাজকে দিবে, এমন কাজ করো না। তার চাইতে তোমার ওই যে বাবুকে তুমিই কোলে রেখো, বাবুকে বাইরে বের হতে দিও না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা, আর আপনাদের মতামতটা জানাবেন। আজ একটু বেশি ফাজলামি করে ফেললাম, কেন যেন ফাজলামিই করতে ইচ্ছা করলো আপনাদের সঙ্গে, তাই একটু করেই ফেললাম। সিরিয়াসলি সেইভাবে নেবেন না আশা করি। এই আর কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি তো আপনাদেরই লোক। সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ।